হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 4th সেমিস্টারে পড়ছো, ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে SEC অর্থাৎ সেক B1 আর B2 পেপারে গুরুত্বপূর্ণ 50 মার্কসের কোশ্চেন আর 15 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তোমাদের যাদের সেক A1 পেপারটি রয়েছে, সেক B2 পেপারটি রয়েছে, তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। প্রথমে আমি আলোচনা করব সেক B1 পেপারটি। তোমাদের যাদের সেক B1 পেপারটি রয়েছে তোমরা প্রথমে দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, সম্প্রতি পরিদর্শন করেছো এমন যে কোনো একটি মেলা বা উৎসবের ওপর একটি প্রতিবেদন লেখো। এই কোশ্চেনটি এক্সামে আসবে, 50 মার্কসের জন্য তোমরা রেডি করে যাবে। আবারও তোমাদেরকে বলে রাখি, যে কোশ্চেনটি সেক B1 পেপারে 50 মার্কসের জন্য পড়বে, একটি মেলা বা উৎসবের ওপর প্রতিবেদন লেখো। এই কোশ্চেনটি তোমরা ভালো করে রেডি করে যাবে, এই কোশ্চেনটি 50 মার্কসের জন্য আসবে। এবারে তোমরা দেখে নাও সেক B1 পেপারে গুরুত্বপূর্ণ 15 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, কিভাবে লোকশিল্প মানুষের সংস্কৃতি বুঝতে সাহায্য করে? জনসংস্কৃতি বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিক আন্দোলনে থিয়েটার বা সঙ্গীতের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। জনসংস্কৃতির মাধ্যম হিসেবে টেলিভিশনের ভূমিকা মূল্যায়ন করো। ঐতিহাসিক ঘটনার ওপর নির্মিত যে কোনো একটি ভারতীয় সিনেমার ওপর সংক্ষিপ্ত আলোচনা করো। লোক সংস্কৃতির অন্তর্গত বাংলার পটচিত্রের বিবরণ দাও। এই যে তিনটি কোশ্চেন বললাম, এই তিনটি কোশ্চেন সেক B1 পেপারে 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা এই যে 6টি কোশ্চেন আমি 15 মার্কসের জন্য বললাম, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 2টি কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও সেক B1 পেপারে 15 মার্কসের জন্য কিছু এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন। লোক সংস্কৃতির ওপর টিকা লেখো। ভারতের ফটোগ্রাফির ইতিহাস সংক্ষেপে লেখো। জনসংস্কৃতির মাধ্যম হিসেবে ক্যালেন্ডার আর্টের ভূমিকা লেখো। জনসংস্কৃতির মাধ্যম হিসেবে ইন্টারনেট বা তথ্য প্রযুক্তির ভূমিকা লেখো। লোকনৃত্য হিসাবে ছৌ নাচ সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনগুলি তোমরা সেক B1 পেপারের জন্য একটা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে সেক B1 পেপারের জন্য দেখে যাও। তোমাদের যাদের সেক B1 পেপারটি রয়েছে অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে, এটাই আশা রাখছি। এবারে তোমরা দেখে নাও তোমাদের যাদের সেক B2 পেপারটি রয়েছে তোমাদের কোন কোশ্চেনগুলি ভালো করে পড়তে হবে। প্রথমে তোমরা দেখে নাও 50 মার্কসের জন্য একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রাচীন মধ্যযুগ অথবা ঔপনিবেশিক ভারতে কোনো একটি স্থাপত্য নিদর্শন বা কোনো চারুশিল্প প্রদর্শনমালা যা তুমি পরিদর্শন করেছো বা অন্তর্জালে ভার্চুয়াল ভ্রমণ করেছো, তার ওপর একটি প্রতিবেদন লেখো। এই কোশ্চেনটি সেক B2 পেপারের জন্য 50 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা এই কোশ্চেনটি 50 মার্কসের জন্য রেডি করে যাও, অবশ্যই তোমরা সেক B2 পেপারে 50 মার্কসের জন্য এই কোশ্চেনটি তোমরা হুবহু কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও সেক B2 পেপারে 15 মার্কসের জন্য কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, গান্ধার শিল্পকলা সম্পর্কে লেখো। মুঘল যুগে রাজস্থানী ও পাহাড়ি চিত্রকলার বৈশিষ্ট্য আলোচনা করো। বা এই কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, মুঘল চিত্রকলা সম্পর্কে লেখো। তোমাদেরকে বলে রাখি, এই যে 2টি কোশ্চেন বললাম, এই 2টি কোশ্চেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই 2টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা সেক B2 পেপারে 15 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। বিংশ শতকের সূচনায় ভারতে প্রথম চিত্রকলা আন্দোলন রূপে বেঙ্গল স্কুলের অবদান লেখো। দিল্লি সুলতানি শাসন প্রতিষ্ঠার ফলে উত্তর ভারতের যে নতুন স্থাপত্য রীতি সূচনা হয়েছিল তা বিবৃতি করো। সুলতানি আমলে স্থাপত্য রীতি সম্পর্কে যা জানো লেখো। এই যে 3টি কোশ্চেন বললাম, এই 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা সেক B2 পেপারে 15 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। 600 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য শৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। আদি মধ্যযুগে ভারতে মন্দির স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, আধুনিক ভারতীয় চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, যামিনী রায়ের মধ্যে যে কোনো দুজন শিল্পীর চিত্রশৈলীর বিবরণ দাও। এই 2টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তোমরা এই কোশ্চেনগুলি ভালো করে সেক B2 পেপারের জন্য দেখে যাও শেষ মুহূর্তে, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে 15 মার্কস ও 50 মার্কসের জন্য। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি জেনারেল কোর্সের সাজেশন ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।